বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব ইনডেক্স নাম্বার নিয়ে। ইনডেক্স নাম্বার নিয়ে আমরা গত প্রিভিয়াস ক্লাসে একটি ক্লাস আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইনডেক্স নাম্বারের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। তো ইনডেক্স নাম্বারের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি অনার্সের সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারের মার্কেটিং ডিপার্টমেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই টপিকটি ইনডেক্স নাম্বারে এই টপিকটি সবার জন্য গুরুত্বপূর্ণ। তো আসো আমরা যে টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই টপিকটি আজকে বোর্ডে দেওয়া হয়েছে। সেই টপিকটির নাম হচ্ছে কস্ট অফ লিভিং ইনডেক্স। আমরা কি নিয়ে আলোচনা করব? কস্ট অফ লিভিং ইনডেক্স। কস্ট অফ লিভিং ইনডেক্স মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক নিয়ে আমরা আলোচনা করব। তো ইনডেক্স নাম্বারে কস্ট অফ লিভিং ইনডেক্সের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই অঙ্কটি আছে। তো আসো এই অঙ্কটি করার দুইটা মেথড আছে। তো মেথডটি আমি বোর্ডে ডেমো আকারে লিখেছি। তো বোর্ডে অঙ্কটি আমরা দেখি কিভাবে দেওয়া আছে। তো কস্ট অফ লিভিং ইনডেক্স বের করার মেথড হচ্ছে দুইটি। একটা মেথডকে বলা হয় এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথড। কি মেথড? এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথড। আর একটা হচ্ছে ফ্যামিলি বাজেট মেথড। তো পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে ফ্যামিলি বাজেট মেথডের এই অঙ্কটি সবচেয়ে বেশি আসে। তো দেখো খেয়াল করো, প্রথম মেথডটার নাম কি বলছি? এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথড। কি বের করার সূত্র? কস্ট অফ লিভিং ইনডেক্স বের করার সূত্র। এটা কি দিয়ে প্রকাশ করা হয়? OCN। সি মানে কস্ট অফ লিভিং ইনডেক্স আর ও মানে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আমাদের ইনডেক্সের প্রিভিয়াস যে আমাদের একটি ক্লাস আছে সেই ক্লাসে আমরা ইনডেক্সের ফুল বেসিক নিয়ে আলোচনা করছি। মানে তোমার কারেন্ট ইয়ার, বেস ইয়ার, লেসপিয়ার, প্যাশ, ফিশার, ডারভিশ বাউল এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখতে হবে। তো আসলে তাও একটু বলে দিচ্ছি, এখানে ওটাকে বলা হয় বেস ইয়ার আর এনটাকে বলা হয় হচ্ছে কারেন্ট ইয়ার। ও মানে হচ্ছে ভিত্তি বছর আর এন মানে হচ্ছে চলতি বছর। তো এটাকে বলা হয় ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের কি ইনডেক্স? কস্ট অফ লিভিং ইনডেক্স। কি মেথডে বের করার সূত্র? এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথড। এটা বের করার সূত্র প্রথম মেথডটা হচ্ছে, এটা কার ফর্মুলায় করতে হবে? লেসপিয়ার মেথড। হ্যাঁ, লেসপিয়ার মেথড আমরা একটা কোড শিখাইছিলাম। কোডটা কি? এন ও ও ও। প্রথমে কি বসাতে হয়? পি পরে কিউ। প্রথমে পি পরে কিউ ইনটু কত হবে? 100। এটা কোন মেথড? এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথড বললে তোমরা অবশ্যই কার ফর্মুলা দিয়ে করবে? লেসপিয়ারের মেথড দিয়ে করবে। আর সেকেন্ড মেথডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড মেথডটির নাম হচ্ছে, তো একটু বোর্ডে খেয়াল করো। তো আমাদের সেকেন্ড মেথডটি হচ্ছে পরীক্ষায় বেশি আসে। সেকেন্ড মেথডটির নাম হচ্ছে ফ্যামিলি বাজেট মেথড। হ্যাঁ, ফ্যামিলি বাজেট মেথড বের করার সূত্র কি? দেখো OCN মানে ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের কি কস্ট অফ লিভিং ইনডেক্স। এটা বের করার সূত্র কি? সামেশন WI ডিভাইডেড বাই সামেশন কি W। তো এর মধ্যে কি কি সিম্বল আছে? একটা I আছে আর একটা কি আছে? তো আপনার W আছে। তো খেয়াল করো, I বের করার হিয়ার লিখছি। I বের করার সূত্র হচ্ছে PN ডিভাইডেড বাই PO ইনটু কি 100। PN হচ্ছে এনটাকে কি বলা হয়েছিল? কারেন্ট ইয়ার। আর P মানে আমাদের কি? প্রাইস। এটা হচ্ছে কারেন্ট ইয়ারের প্রাইস। আর O মানে হচ্ছে বেস ইয়ার। আর P মানে কি? প্রাইস। এটা হচ্ছে বেস ইয়ারের প্রাইস। মানে কারেন্ট ইয়ারের প্রাইস কে বেস ইয়ারের প্রাইস দিয়ে ভাগ করে ইনটু কি করতে হবে? 100 করতে হবে। করলে কার মান পাওয়া যাবে? I এর মান পাওয়া যাবে। আর আরেকটা ফর্মুলায় কি দেওয়া আছে? W। W টাকে কি বলা হবে ইংলিশে? ওয়েট। ওয়েট মানে কি? ভর। তো প্রশ্নে খেয়াল রাখতে হবে W ধরার টেকনিক আছে। তো মনে রাখতে প্রশ্নে এক্সপেন্স, কস্ট এই কথাগুলো যদি থাকে তাকে আমরা কি ধরবো? W ধরবো। তো মনে রাখতে হবে এই কস্ট অফ লিভিং বের করার জন্য একটা টেকনিকটা মনে রাখতে হবে যে প্রশ্নে যে এক্সপেন্স আর কস্ট এই শব্দ দুটো যদি দেওয়া থাকে তাহলে ভাববো এটাকে আমাকে অবশ্যই ফ্যামিলি বাজেট মেথডে অঙ্কটি করতে হবে। আর ফ্যামিলি বাজেট মেথড অঙ্কটি করার সূত্র কি? সামেশন কি হয়? WI ডিভাইডেড বাই সামেশন W। আর এই ফর্মুলা করার জন্য প্রথমে কার মান বের করতে হবে? আমাকে I এর মান বের করতে হবে। I বের করার সূত্র কি? PN ডিভাইডেড বাই PO ইনটু কি 100। আর W তো বলছি, W এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। তো আসো আমরা মোটামুটি কস্ট অফ লিভিং বের করার যে দুইটা মেথড আছে, দুইটা মেথড ইনশাআল্লাহ আমরা সব বুঝতে পারছি। তো আসো তো এই কস্ট অফ লিভিং এর যে অঙ্কটি পরীক্ষা আসে সেই অঙ্কটি আমি বোর্ডে সুন্দর করে তুলেছি। তো বোর্ডে অঙ্কটি আমরা সবাই খেয়াল করি কিভাবে পরীক্ষা অঙ্কটি আসবে। তো উপরে কি লিখছি দেখো, ক্যালকুলেট কস্ট অফ লিভিং ইনডেক্স মানে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যাটি বের করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নটা খেয়াল করি, প্রশ্নে কি দেওয়া আছে? আইটেম দেওয়া আছে আর এক্সপেন্স। দেখো কি শব্দটি দেওয়া আছে? এক্সপেন্স। প্রাইস দেওয়া আছে একটা 1995 সালের
আরেকটা কি 1996 সালে। তো অবশ্যই যেহেতু প্রাইস দুইটা আছে, একটা আমার কি ইয়ারের প্রাইস ধরতে হবে, বেজ ইয়ারের প্রাইস, আর একটা কি ইয়ারের প্রাইস ধরতে হবে, কারেন্ট ইয়ারের প্রাইস। তুমি খেয়াল রাখো, যখন প্রাইস দুইটা দেওয়া আছে সালের দিক তাকাবো, প্রিভিয়াস সালটা হবে কি আমার বেজ ইয়ারের, আর যে রানিং সালটা হচ্ছে আমার কি ইয়ার, কারেন্ট ইয়ার। তাহলে আইটেম কি দেওয়া আছে, ফুড, রেন্ট, ক্লোথিং, ফুয়েলস এন্ড আদার্স। আর এক্সপেন্স গুলো মনে রাখতে হবে, এক্সপেন্স গুলো প্রশ্নে অনেক সময় পার্সেন্টেজে থাকতে পারে বা পার্সেন্টেজে নাও থাকতে পারে, যেভাবে থাকুক হোয়াটএভার, এটা কোনো বিষয় না। আর প্রাইস থাকবে ওরা দুইটা। তো এইটা হচ্ছে আমার মোটামুটি কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করা হচ্ছে প্রশ্নটি। তো এই অঙ্কটি করার জন্য আপনাকে প্রথমে কি টেবিল করতে হবে, তো টেবিলটাও আমি করে ফেলেছি। তো খেয়াল করে লিখছি টেবিল ফর ক্যালকুলেশন। প্রথমে কি দেওয়া আছে, আইটেম কি ফুড, রেন্ট, ক্লোথিং, ফুয়েলস এন্ড আদার্স, এগুলা দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে প্রশ্নে, এক্সপেন্সটাকে আমরা কি ধরবো বলছি, ডাব্লিউ ধরবো। দেখো প্রশ্নে এক্সপেন্সটাকে ডাব্লিউ ধরে প্রত্যেকটার যে এক্সপেন্স দেওয়া আছে 35, 15, 20, 10, 20 মনে রাখতে হবে। যখন টেবিলটা করব, টেবিলে ওয়েটগুলা যখন পার্সেন্টেজে থাকবে, যখন টেবিল করব তখন আর পার্সেন্টেজ দিব না, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর দেখি প্রশ্নের প্রাইস আছে কয়টা, আপনার দুইটা, একটা কি ইয়ারের প্রাইস, বেজ ইয়ারের প্রাইস, একটা কি ইয়ারের প্রাইস, কারেন্ট ইয়ারের প্রাইস। তো খেয়াল করো, আমি এখানে লিখছি প্রাইস 1995, এটা কি ইয়ার, আমার বেজ ইয়ারের প্রাইসকে আমরা কি দিয়ে প্রকাশ করব, পিও। আর একটা প্রাইস কত, 1996, এটাকে কত, কারেন্ট ইয়ারের প্রাইস, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, পিএন দিয়ে প্রকাশ করব। ওকে, হ্যাঁ। তো খেয়াল করে বলা হয়েছিল কস্ট অফ লিভিং ইনডেক্সের অঙ্কটি করতে গেলে আপনাকে কার মান লাগবে বলছিলাম, আয়ের মান। দেখো আয় বের করার সূত্র কি বলছিলাম, পিএন ডিভাইডেড বাই পিও ইনটু কি 100। এর মানে কারেন্ট ইয়ারের প্রাইসকে বেজ ইয়ারের প্রাইস দিয়ে ভাগ করে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে কত হবে, প্রথম 116। তো খেয়াল করো, আমি তো প্রথম ক্যালকুলেশনটা দেখাই দিছি, আর বাকিগুলা ক্যালকুলেটরে জাস্ট কারেন্টকে বেজ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আপনার হয়ে যাবে। তো এগুলো আমরা বের করে ফেললাম। আয়ের প্রত্যেকটা মান এখানে বের করা হয়েছে। বের করার পরে দেখো সূত্রে অঙ্কটি করতে গেলে কার মান লাগে, সামেশন ডব্লিউআই লাগে, মানে ডব্লিউর সাথে কি গুণ করতে হবে, আই গুণ করতে হবে। তো এইজন্য আমরা নতুন একটা ছক করছি, সেই ছকটার নাম কি, ডব্লিউআই। এর মানে কি, ডব্লিউর যে মানটা আছে কত, 35 এর সাথে আয়ের যে মানটি আছে, আয়ের মানটা আমরা গুণ করলে কত হবে, 4060। এইভাবে প্রত্যেকটা ঘর ডব্লিউ এর মান বের করার পরে এদের কি বের করতে হবে, সাম বের করলে কত হয়, 12600 কত, 10। আর কার সাম লাগবে এখান থেকে, ডব্লিউর সাম লাগবে, ডব্লিউর সাম কত আমার 100। তো আপাতত টেবিলটা হয়ে যাওয়ার পরে আর বলা হয়েছিল যে এই অঙ্কটা যে ফ্যামিলি বাজেট মেথড, চিনার প্রথম উপায় কি, প্রশ্নে কি দেওয়া আছে, এক্সপেন্স। বলছি এক্সপেন্স থাকলেই আমরা কোন মেথডে করব, ফ্যামিলি বাজেট মেথডে করব। যেহেতু এটা এগ্রিগেট এক্সপেন্ডিচার মেথডে করা যাবে না, হ্যাঁ যাবে না, যেহেতু এখানে কোয়ান্টিটি নাই, ঠিক আছে। তো আসলে আমরা ফর্মুলাটি লিখি। দেখো এটা আমরা এখানে যে এই ইয়াগুলো এখন মুছে ফেলি, দেখো সূত্রটি লিখতেছি। তো আসলে দেখো এখন আমরা লিখতেছি উই নো cost of living index বের করার সূত্র কি, OCM বের করার সূত্র কি, সামেশন WI ডিভাইডেড বাই সামেশন W। হিয়ার এখানে সামেশন WI এর মান আমরা কত বের করে ফেলছি, দেখো 12610 সাম অফ W কত দেওয়া আছে প্রশ্নে, 100। এবার বসাই দিচ্ছি আমরা ক্যালকুলেশনে, খেয়াল করো সাম অফ W কত, 12610 সাম অফ কত, 100। এটাকে ভাগ করলে 126 দশমিক কত, 10। এটা আমার কি বের করা হয়েছে, কস্ট অফ লিভিং ইনডেক্স বের করছি কোন মেথডে, ফ্যামিলি বাজেট মেথডে। তো মনে রাখতে হবে ইনডেক্সের ক্যালকুলেশন করার পর তোমাকে অবশ্যই একটি কমেন্টস লিখতে হবে। দেখো কমেন্টসটি আমি কিভাবে লিখতেছি খেয়াল করো। From the calculation cost of living index, একটু খেয়াল করো, শোনো কথাগুলো খুব ভালো করে শোনো। দেখো এখানে আমার যে কস্ট অফ লিভিং ইনডেক্স যে বের করলাম কত, 126 দশমিক কত, 109।
তো মনে রাখতে হবে ইনডেক্সের কমেন্টস লেখার জন্য তোমাকে একটা বেইজিয়ারকে তোমার কত ধরতে হবে, অলওয়েজ 100 ধরতে হবে। মানে তোমার আগের বছরে মনে রাখতে হবে কস্ট অফ লিভিং ছিল হচ্ছে 100 আর এই বছর বেরিয়েছে কত 126। মনে রাখতে হবে যখন কমেন্টস লিখবো বেইজিয়ারকে অলওয়েজ কত ধরতে হবে তোমার 100। তাহলে তোমার অবশ্যই ইনডেক্স নাম্বার কি ইনক্রিজ হয়েছে, আগে ছিল 100 এবার হচ্ছে কত 126। তো দেখো from the calculation cost of living index increase by দেখো 126.10 minus 100% or 26.10% in কত সালে কারেন্ট ইয়ার কত ছিল অঙ্কের এই অঙ্কে আমার কারেন্ট ইয়ার ছিল কত 1996। এইজন্য লিখছি ইন কত 1996 as compared to 1995। তো ভালো করে খেয়াল করে দেখো from the calculation cost of living index increased by মানে বৃদ্ধি পাইছে কত 126.10 আর বলছি বেইজের কত ধরতে হবে 100% আর কত 26.10% ইন কত সালে এটা কারেন্ট ইয়ারটা কত ছিল 1996। কাকে কম্পেয়ার করছে as compared to তুলনা করতেছে 1995 সালকে। তো তাহলে প্রিভিয়াস ইয়ারে ছিল আমার 100 এই বছর হইছে কত 126। তো ইনডেক্স নাম্বারকে অবশ্যই তোমার আমার ইনক্রিজ হয়েছে কত 26.10%। হ্যাঁ ওকে ডান। তো পরীক্ষায় মনে রাখতে হবে ইনডেক্স নাম্বারের অধ্যায়টি করতে গেলে তোমাকে অবশ্যই কস্ট অফ লিভিং ইনডেক্সের টপিকটি অবশ্যই করতে হবে। আর এর প্রিভিয়াস ক্লাসে আমরা ইনডেক্স নাম্বারের ফুল বেসিক নিয়ে আলোচনা করছিলাম। মানে ইনডেক্স নাম্বারের অধ্যায়টি করতে গেলে কিছু পরিসংখ্যান বিদ্যার সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হয়, লেসপিয়ার, প্যাশ, ফিশার, ডারউইচ, বার্নলি, মার্শাল এজওয়ার্ড, তারপরে তোমার বেইজিয়ার কি, কারেন্ট ইয়ার কি, তারপরে লেসপিয়ারের বের করার কোর্স শিখাইছিলাম, প্যাশের কিছু কোর্স শিখাইছি। তো এগুলো অবশ্যই আমার ইনডেক্সের প্রিভিয়াস ক্লাসটি ভালো করে দেখার পরে আপনি কস্ট অফ লিভিং ইনডেক্স অঙ্কটি বুঝতে পারবেন। তো আমরা ইনডেক্স নাম্বারের নেক্সট যে টপিকটি আছে সেই টপিকটি হচ্ছে রিয়েল ওয়েজেসের বা রিয়েল ইনকামের একটি অঙ্ক আছে, সেই অঙ্কটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো ইনশাআল্লাহ তোমরা এই কস্ট অফ লিভিং ইনডেক্সের সেম প্যাটার্নের বই কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক আকারে বাসায় অবশ্যই করবা। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে এই কমেন্টসের মাধ্যমে এই অঙ্কটি কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবা। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।